হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম অ্যান্ড শুরুটা করছি চাঁদ রাত দিয়ে। তো আমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে মেহেদি দিয়ে ফেলছিলাম, আর আমার একটা হাত আমার ছোট বোন নষ্ট করে দিচ্ছে। হচ্ছে ভালো করে মেহেদি দিতে পারতো, তো আমি এই কারণে ওকে বলছিলাম যে আমার এই ডিজাইনটা করে দিতে। আর কি যাই হোক, সারাদিন এত বৃষ্টি পড়তেছে, আমি তো এই টেনশনে আছি যে কালকে যদি একদম বৃষ্টি হয় তাহলে তো একদম মাটি হয়ে যাবে। তো এখন আমি আমার ইফতারি করে নিচ্ছিলাম, আর আজকে সারাদিনও কারেন্ট আসেনি। আর আমার কাছে মনে হলো এবারের রামাদানটা খুব ফাস্ট চলে গিয়েছে। তো তারপর কারেন্ট এসে পড়েছিল, আর আমরা ভাবলাম যে একটা অ্যাস্থেটিক চাঁদ রাত কর্নার সাজাবো। তো এটা ছিল আমার চাঁদ রাতের আউটফিট। আর অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোনো অ্যাস্থেটিক কর্নার বা এরকম কিছু বানাবো। ভেবেছিলাম ছাদে আতশবাজি ফুটাবো, কিন্তু বাইরে অনেক বেশি বৃষ্টি এবং বাতাস থাকার কারণে আমরা ভাবলাম যে এখানে বাসায় আসলে কিছু একটা করি অ্যান্ড আতশবাজি এবং মেহেদি দিয়ে একটা সুন্দর কর্নার ডেকোর। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে ডেকোর করেছি। সবকিছু ডেকোর করার জন্য আমরা সবকিছু এক জায়গায় নিয়ে আসি, আর দেয়ালটাকে ডেকোর করার জন্য আমরা ওড়না দিয়ে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বানানোর চেষ্টা করতেছিলাম। আর এটা আমরা পিন দিয়ে আসলে লাগাচ্ছিলাম, তো আমাদের একটু প্রবলেম হইতেছিল, এটা বারবার খুলে যাচ্ছিল। তো যাই হোক, আমরা ফাইনালি এটাকে ভালোভাবে লাগাতে সক্ষম হয়েছি। আর মরিচ বাতি আর পাতা থাকার কারণে আরো বেশি সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডটা। তো দেন হচ্ছে আমরা এক এক করে জিনিসগুলো সুন্দর করে রাখি। তো সবকিছু ভালো করে রাখার পরে এরকম কিছুটা লুক আসে, আর লাইট অফ করার পরে আরো বেশি সুন্দর লাগছিল। এটা অনেক বেশি অ্যাস্থেটিক এন্ড ড্রিমি লাগতেছিল। তো এখানে হচ্ছে আমরা একটা তারাবাতি জ্বালিয়েছিলাম এন্ড খুব সাবধানে এটা ঘুরাইতেছিলাম, কজ নিচে অনেকগুলো বম ছিল। ফাইনালি আমাদের এখানে এই যে তারাবাতিটা শেষ হয়েছে, আরো অনেকগুলো বম আছে, ওগুলো আমাদের এখন আমরা ছাদে যেয়ে ফুটাবো, বিকজ এখানে তো ফুটাইতে পারবো না। সো গাইস, ফাইনালি আমরা এটা জ্বালাইতে পারলাম। অনেক বেশি বাতাস ছিল। এটা হচ্ছে পরের দিন এন্ড আজকে হচ্ছে ঈদ। সো ঈদ মোবারক গাইস। আর আমার একদম ঘুম হয় নাই, কালকে একদম 1টা-2টার দিকে ঘুমাইছি, আর আজকে তারপরে আবার উঠে গেছি। আর আমাকে এখানে একদম ফকিন্নি দেখা যাইতেছিল। তো যাই হোক, আর এখন আমি কিছু ট্রান্সফরমেশন ভিডিও করব। কি বলে আবার তো এখানে হচ্ছে আমার বোন ঈদের খাবারগুলো পরিবেশন করছিল, আর আমি হচ্ছে সেগুলোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখন আমি রেডি হব, সো লেটস গো। তো আমি আমার পিছে মরিচ লাইট জ্বালিয়েছি, আর এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক লাগছিল। আর তোমরা ঈদে কে কোন কালারের ড্রেস নিয়েছো সেটাও আমাকে জানিও। সো গাইস, এখন হচ্ছে আমি কিছু ভিডিও করতেছি অ্যান্ড আমার ড্রেসটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। সো এখন আমরা কি করতে পারি, লেটস সি। দেখি আমি এখন একটা সিরিজ দেখতে পারি বা একটা ড্রামা দেখতে পারি, দেখি কি করি।
তো দেন হচ্ছে আমি ডোরেমন দেখতেছিলাম, কারণ ডোরেমন ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, অ্যান্ড খাওয়ার সময় আমি সবসময় ডোরেমনই দেখি। তো তারপর আমরা একটু বাইরে যাই, কারণ ঈদের দিন একদম বাসায় বসে থাকলে একদমই ঈদ ঈদ মনে হয় না, ভালো লাগে না। সো ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, একটু মেঘলা মেঘলা অ্যান্ড একদম বৃষ্টিও না, আবার হচ্ছে অনেক বেশি তুফানও না। এই ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি তো ভাবছিলাম যে এইবার বের হতে পারবো না, বৃষ্টি হবে অনেক, বাট এবার বৃষ্টি হয়নি। বাট অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল, একটা ব্যালেন্স ওয়েদারের মতো, আর প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি যেহেতু হিল পরেছিলাম অ্যান্ড হিলটা একদম নতুন ছিল, তাই বাসায় এসে দেখি আমার পা একদম চুলে গেছে। আর বাইরে না ব্যথা করলেও বাসায় এসে দেখি একদম ব্যথা করতেছে, অ্যান্ড এখানে আমি একটু মলম দিয়ে নিই। তো ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা।